ঢাকা মহানগর উত্তর বিএনপির দ্বিতীয়বারের আজকে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফ্রি হেলথ স্ক্রিনিং এর এই কর্মসূচি আয়োজনে আমাদের ছাত্রদল রূপনগর থানা, আমাদের ছাত্রদলের সভাপতি এখানে উপস্থিত আমাদের কাউন্সিলর সাধারণ কৃষক কাশেম জিহাদ, তামিম মোল্লা, তামিম ইকবাল আগে আছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য, অত্যন্ত পরিশ্রমী নেতা মাহবুব আলম মঞ্চু আমাদের মাঝে উপস্থিত, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন সাবেক সদস্য জনাব আমজাদ মোল্লা আমাদের মাঝে উপস্থিত, আমাদের ঢাকা আমাদের আশরাফ ভাই রয়েছে, আমাদের তুহিন মাস্টার রয়েছে, আমির ভাই রয়েছে, আমাদের লাইলি আপা রয়েছে। এবং এখানে আমি একটু বিনীত অনুরোধ করবো যে মুরব্বীগুলি বসে আছে তাদেরকে একটু দেখতে দাও, তাদেরকে দেখতে দাও, তোমাদেরকে সারাদিন আমি দেখি, তোমরা একটু থাকো দূরে, আমাদের একটু মুরব্বীদের সাথে কথা বলতে দাও। এখানে উপস্থিত আরো আমাদের বিরানব্বই নম্বর ওয়ার্ডের সভাপতি নবী, সাধারণ সম্পাদক নিসাম সহ এখানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছে, সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগে। সালুদ্দিনকে দেখতে পাচ্ছি আমি, আমাদের জাহাঙ্গীর ভাই রয়েছে, পল্লবীর, আমাদের রাসেল রয়েছে, হান্নান রয়েছে, সেলিম আছে, শামীম ভাই আছে, স্বেচ্ছাসেবক দলের আমাদের কি আছে, আমি নাম সবার আগে বলছি। এনিওয়ে আমি আমার এবং আমার সামনে বসা এলাকার যারা মুরব্বী মা ভাই বাবারা সকলকে আসসালামু আলাইকুম। নাসির উদ্দিন রাজু ভাই, আমাদের হারুন ভাই রয়েছে, আর কেউ ভাই আছে, আমি আন্তরিকভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে রূপনগর থানা ছাত্রদল যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগ অত্যন্ত মানে একটি ভালো উদ্যোগ। কারণ আমরা সবসময় বলে থাকি এবং আমরা বিশ্বাস করি যে বিএনপি জনগণের দল, জনগণের পাশে থেকে আমরা কাজ করি। সেই জনগণের পাশে থাকায় কাজ করার অন্যতম মাধ্যম হচ্ছে যে বাংলাদেশের যে চলমান যে ইস্যুগুলি রয়েছে, যে সামাজিক যে কার্যক্রমগুলি রয়েছে, এই সামাজিক কার্যক্রমের পাশে আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে যদি পাশে থাকতে পারি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমি আপনাদেরকে দৃঢ়ভাবে বলতে চাই যে আমরা গত 17 বছর স্বৈরাচার যেভাবে বাংলাদেশের মানুষের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, যেভাবে মানুষের উপরে অত্যাচার করেছে, এই স্বৈরাচার গত জুলাই আগস্টে 5ই আগস্টের পরে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আর কোন স্বৈরাচার দেখতে চাই না। আমরা চাই আপনারা এখন স্বাধীনভাবে আপনাদের কথা বলতে পারছেন, সারা মসজিদে হুজুর রয়েছেন, আপনারা নির্দিষ্ট আর কোনো মামলার শিকার হতে হবে না, কোনো হামলা হবে না আপনাদের বিরুদ্ধে। এবং আমাদের সাংবাদিক ভাইরা যারা সাংবাদিকতা করেন, বিগত সময়ে আমরা দেখেছি স্বৈরাচার আমলে আপনাদের উপরে নির্দিষ্ট করে বেরিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আমরা আর কোন চাঁদাবাজ, দখলদার এবং লুটতরাজের কোন প্রশ্রয় দিব না। আমরা কেউ যদি কোন বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, কোন দুষ্কৃতিকারী যদি কোন বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাদেরকে আমরা দৃঢ় হাতে প্রতিরোধ করব এবং সেই প্রতিরোধ করতে হবে আপনাদের সকলকে নিয়ে। আমি বিশ্বাস করি আপনারা এক একজন দায়িত্ব নিয়ে যদি কাজ করেন, তাহলে আমরা এই সুন্দর এই বিশৃঙ্খল যে গত 17 বছরে যে শেখ হাসিনা যে বিশৃঙ্খলা রেখে গেছে, সেটাকে আমরা একটা সুশৃঙ্খল সমাজ করতে পারবো। আর আমি আপনাদের কাছে, আমি আপনাদের এলাকার সন্তান, আর কারো বন্ধু, কারো ভাই। আমি বিশ্বাস করি আমি ছোটবেলা থেকে এই এলাকায় বড়